الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا مشتفرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار قال النبي صلى الله عليه وسلم قال تعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني করে درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه জেনারাই পূর্ব ভারত সমাজ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আব্দুর রশিদ সাহেব সম্মানীয় সহসভাপতি মুহতারাম আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আজকে মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি সাহেব যিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেন অপ্রয়োজনীয় কিসসা কাহিনী অবতারণা করেন না আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন আমিন মুহতারাম মাওলানা তাজুল ইসলাম হুসাইনি মৌলানা আব্দুল হক সাহেব, মৌলানা শহীদুল্লাহ সাহেব সহ
উপস্থিত অন্যান্য সম্মানীয় ওলামায়ে কেরাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মুহতারাম বিলাল হোসেন সাহেব, বিশেষ অতিথি ৯ নং ১৪শত ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা এবি সিদ্দিক খোকা সাহেব, উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট ফারুক আহমদ বাচ্চু সাহেব সহ অন্যান্য সম্মানীয় মেহমানবৃন্দ, মুহতারাম মাওলানা পারভেজ মিয়া সাহেব সহ অন্যান্য সম্মানীয় মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধু বিমা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাই মহান মনিবকে, এই কারণে করোনার বিপর্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামত দিলেন কে? আল্লাহ। এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে যাবির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা। হে প্রিয় নবী, আপনি আল্লাহকে গাফেল মনে করবেন না। আল্লাহ অমনোযোগী নন। আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমদের কর্ম থেকে। জালেমরা যা করছে আপনি মনে করবেন না আল্লাহ দেখে না, আল্লাহ অমনোযোগী, আপনি এটা মনে করবেন না। এর মানে দাঁড়ালো আল্লাহ সবকিছু দেখেন। আপনি যেখানে একা, সেখানে আপনার সাথে আরেকজন আছে না নাই? তিনি কে? আল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কণ্ঠনালীর ভিতরে যে রগ আছে, ওই শাহরগের চেয়ে আমি আল্লাহ আরো কাছে। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি
যে কলবের মাঝে চিন্তা চেতনা তৈরি হয়, আল্লাহ বলেন আমি তোমার কলব এবং তোমার মাঝখানে থাকি। তোমার কলবে কি আছে এটা তুমি এখন জানো, কারণ এখন আছে, কিন্তু তোমার কলবে কি আছে এটা গতকাল জানতা না। আবার আগামীকাল কি আসবে সেটা তুমি এখন জানো না। আমি আল্লাহ তোমার কলবে কি ছিল, কি আছে, কি থাকবে সেটা আমি অনেক আগ থেকেই জানি। ইন্নাল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আর নবী যারা জালেম তাদেরকে আপনি মনে করবেন না তারা বেঁচে গেছে, আল্লাহ বুঝি দেখে না, আপনি এটা ভাববেন না। তাহলে প্রশ্ন হতে পারে তিনি জালেমদেরকে ধরেন না কেন? এবার আল্লাহ জবাব দেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি ধরবেন, তবে সেটা জমা রেখেছেন সেই দিনের জন্য যেদিন মানুষের চোখগুলা উল্টে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন তিনি করায় গন্ডা হিসাব নেবেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। যে যে জুলুম করুক আপনি ধৈর্য ধারণ করুন, আপনি আমার চোখের সামনেই আছেন। জালেমরা সাবধান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিটি কাজ, তোমার প্রতিটি কথা রেকর্ড করার জন্য তোমার গর্দানে একটা রেকর্ডার দিয়ে দিয়েছেন। তোমার হারাকাত, তোমার সুকুনাত, তোমার নড়াচড়া, তোমার থেমে থাকা, তোমার কথা বলা, তোমার কাজ করা একটাও সে ক্যামেরা থেকে খালি হবে না, ক্যামেরাকে এড়িয়ে যাবে না। তাই জালেমদের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন আখিরাতে। তিনি বলছেন যেদিন মানুষের চোখ বিস্ফারিত হবে, চোখগুলা উল্টে যাবে, আমি সেদিনের জন্য তাদের এই কাজগুলো জমা রেখে দেই। হে নবী, জালেমদের ব্যাপারে আল্লাহ গাফেল এটা মনে করা যাবে না। জুলুম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ বলেন আদেল, আর জুলুম হলো ফিরাউন, তার আচরণ জুলুম। জালেম ফিরাউন, জালেম নমরুদ, জালেম সাদ্দাদ, জালেম হামান, জালেম হলো আবু জেহেল। এখন তুমি যদি জুলুম করো তাহলে তুমি বুঝে নাও তুমি কার দলে যোগ দিয়েছ। আল্লাহ আদেল, তাই তার সব নবী আদেল। ইব্রাহিম আদেল, নূহ আলাইহিস সালাম আদেল, লূত নবী আদেল, হুদ নবী আদেল, নবী মুহাম্মদ আদেল। এখন তোমরা যারা জুলুম করবা না, আদেলদের দলে যোগ দিবা, তোমরা সৌভাগ্যবান, তোমরা তো নবীদের দলে চলে যাবে। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আপনি নামাজে দাঁড়িয়ে বলে, আল্লাহ ইহদিনা, আমার পথ দেও, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, ওটা আমারে দেও। এখন কোনটা সেই রাস্তা? এবার ব্যাখ্যা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। এখন নিয়ামত তুমি কাদেরকে দিছো? উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যারা জমিনে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে তারা হলো আল্লাহর আম্বিয়াগণ। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা সিদ্দিক, যারা সালেহ, যারা শহীদ, তারাই হলো উত্তম সঙ্গী। এখন আপনি যদি জুলুম না করেন কারোর উপরে, আপনি নবীদের সঙ্গী হয়ে যাবেন। আর জুলুম করলে ফেরাউন, নমরুদ, হামানের সঙ্গী হওয়া লাগবে। এখন আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন। যদি আপনি জুলুমকারী হন তাহলে আপনি ভেবে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, আল্লাহ বলে তোমার জুলমের রেজাল্ট দেওয়ার জন্য আমি রেজাল্টটা সেদিনের জন্য জমা রাখলাম যেদিন চোখগুলো উল্টে যাবে। এর মানে কিয়ামতের দিন আমি তোমাকে কড়ায় গন্ডা হিসাব বুঝাইয়া দেব। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে নবী, আপনার রব কিন্তু ঘাটিতে বসে আছে। যারা জুলুম করছে তারা যেন মনে না করে আমি তো বেঁচে গেলাম। কত মানুষরা আমি পাশে দিলাম, মাইরা ফেললাম, গুলি করলাম, কত মানুষের জায়গা দখল করলাম, কত মানুষের চাকরি খাইলাম, আমার সাথে একমত হয় নাই, তাই কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলাম। কই আমার কি হয়েছে? বরং আমি তো এগুলো করি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি এগুলো করে এমপি, চেয়ারম্যান হইয়া গেছি। হুজুররা কয় আল্লাহ বলে জালেমরে ধরে, আমার ধরলো কই? আমি বাচ্চা গেছি। ও নবী না, আপনি এটা মনে করবেন না আমি তাদেরকে ছেড়ে দিছি, এটা আপনি মনে করবেন না। কে আপনার গায়ে পাথর মারলো, কে বর্ষা নিক্ষেপ করলো, কে মক্কা থেকে তাড়াইয়া দিল, রাতের বেলায় দোকানে বসে, ঘরে বসে দুজন সরা পরামর্শ করলো, কে আপনাকে কটু কথা বললো, সেখানে আপনি হাজির ছিলেন না, কিন্তু আমি তাদের সাথে সব সময় আছি। আমি সবগুলো জমা রেখে দিয়েছি। আমি এগুলোকে তাখির করেছি। আমি সব দেখি। তারা যাবে তা কোথায়? যাওয়ার জায়গা তো নাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনার প্রভু তো ঘাটিতে বসে আছে। সন্ধ্যাবেলা আকাশে ঘুড়ি উড়াইয়া দেয়। ঘুড়ি যখন আকাশের দিকে উঠতে থাকে, বাচ্চাটা রশিতে ঢিল দেয়। ঘুড়ি যত ওঠে রশি তত ঢিল দেয়। ঘুড়িটা উঠতে উঠতে অনেক উপরে উঠে মাথা নাড়তে থাকে। ঘুড়ি যেন বোঝাতে চায় আমি এসে গেছি অনেক দূরে, তুই আমারে আর ধরতে পারবি না, আমি তোর কথা আর মানবো না, নিচে আর যাবো না। সে মাথা নেড়ে নেড়ে কত কিছু বোঝাতে চায়, কিন্তু বাচ্চা এটা দেখে কান্দে না, হতাশ হয় না, বলে না আরে আমার গুলি তো চলে গেছে অনেক উপরে। বরং বাচ্চা রশিতে ঢিল দিয়ে আরো মজা পায়, কারণ সে জানে নাটাইটা আমার হাতেই আছে। যাইবা কই? যারা খেলাতে বিশ্বাস করে না তারা বলবে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, মরে যাইবো, মাটির সাথে মিশে যাবে, শেষ। তাহলে তাদের মনে যা আসা তারা তাই করুক, কারণ তারা তো মনে করে পরবর্তী আর কোন জীবন নাই, এটাই শেষ। কিন্তু আমার আলোচনা আপনারা যারা শুনছেন,
আপনাদের বিশ্বাস কি মরার পর আর একটা জীবন আছে না নাই? সন্দেহ টন্দেহ আছে নাকি? মরার পর আর একটা জীবন আছে, ওই জীবনের শুরু আছে, তারা শেষ নাই। এবং ওই জীবনটা আজকেও শুরু হয়ে যেতে পারে। এখন মনে দেখো আমার ভাই, আপন জনেরা তোমারে কবর দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থ করার পরে কবরের মাটি সমান করে দেবে। আতাহু মালাকান আজরাকান আসওয়াদান ফায়ুজলিসানিহি, কালো বর্ণের দুজন ফেরেশতা এসে তোমাকে তুলে বসাবে, তোমার নতুন জীবন শুরু। বিশ্ব নবী বলেন, তুলে বসানোর পরে তারা পঞ্জনেরা বাড়ি চলে যাচ্ছে কবরের মাটি সমান করে। তাদের যাওয়ার পায়ের জুতার আওয়াজ ওই ব্যক্তি তার নিজের কানে শুনতে পাবে। যাওয়ার জুতার আওয়াজ শুনবে, এর মানে হলো নতুন জীবন শুরু হতে বেশি দেরি হবে না। আপনজন এখনো বাড়িতেও পৌঁছে নেই। সুতরাং আখিরাতের ব্যাপারে আল্লাহর হাতে নাটাই, ওই কথা মাথায় রেখে দুনিয়া জীবন চালাও। এখন দুনিয়া আমরা যারা আছি, আমাদেরকে কিছু বিষয় সতর্ক থাকা লাগবে। যে সব বিষয়ে আমরা সতর্ক থাকি, তার মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটা বিষয় হলো জুলুম। জুলুমের ব্যাপারে সতর্ক থাকতেই হবে, কারণ জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আমরা এক এক মাহফিলে এক এক বিষয় নিয়ে কথা বলি। এই জমিনে নবীরা এসেছেন সতর্ককারী হিসাবে। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজনকে সতর্ক করুন। সতর্ক। নবীরা হচ্ছে নাযীর, নবীরা হলো বাশীর। নবীরা সতর্ককারী, নবীরা সুসংবাদ প্রদানকারী। তাদের দুটি নাম, নাযীর এবং বাশীর। তবে কোনটা এক নাম্বার? উত্তর হলো নাযীর। এটা হলো সিরিয়ালে প্রথম, বাশীর হলো সিরিয়ালে 2। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম। এরপরে কি? আলে ওলামা নাই নাকি? ইয়া আইয়ুহাল মুদাথথির, ও কম্বলওয়ালা কুম, দাঁড়াও, ওয়ানজির, এবং সতর্ক করো। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, সতর্ক করবেন এক নাম্বার নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, হাতের মাঝে একটা কাপড় নিলেন, ঘোষণা করলেন, আনান নাযীরুল উরিয়ান, আমি হলাম উলঙ্গ ভয় প্রদর্শনকারী। ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হায় সকাল, হায় সকাল। আফসোস যারা আজকে সকাল বেলা যাপন করছো। নাযীরুল উরিয়া, এটা আরবি একটি প্রবাদ। যখন কোন শত্রু সৈন্য কর্তৃক কোন কওম আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিত, তখন সতর্ককারী বলতো, আমি উলঙ্গ সতর্ককারী। এই শব্দ দিয়ে বোঝা যেত সতর্কতার যত দিক আছে তিনি সবটাই করতে চান।
তাই নবী মুহাম্মদ বললেন, আমি তোমাদেরকে সেই সতর্ককারীর মতো সতর্ক করছি। লোকজন ধরে আসলো, কোন বিষয়ে খবর দেবে? রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতে চাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চাও, সফল হতে চাও, সবাই কালেমা পড়ে নাও। রাসূলরা সতর্ককারী ছিলেন। এখন এই নবী রাসূল কি পৃথিবীতে আর আসবে? কথা বলুন, আসবে? কিন্তু সতর্ককারীরা আছে, তাদের ওয়ারিসরা আছে। তো আমরা এক এক মাহফিলে আপনাদেরকে এক এক বিষয়ে সতর্ক করে থাকি। আজকে সতর্ক করবে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে জুলম। যে ব্যক্তি জুলম করবে, রাসূলুল্লাহ বলেন, যুলমু যুলুমাতুল ইয়াউমাল কিয়ামাহ। জুলম করো না, জুলম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হয়ে হাজির হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। ও আমার বান্দারা, আমি আল্লাহ জুলুমকে আমার জন্য হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। এটা শুধু আমি আমার জন্য হারাম করি নাই, তোমরা একে অপরের উপর জুলুম করবা, আমি এটা তো হারাম করেছি। ফালা তাযালামু। আমার বান্দা যারা, তারা শোনো, কখনো জুলুম করিও না। আল্লাহ বড় আদর করে ডাকে, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ফালা তাযালামু, জুলুম করিও না। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। তোমরা আমি আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র হলো আমি জুলুম করি না। তোমরা যারা আমার গোলাম, এই চরিত্র তোমাদেরও লাগবে, তোমরা জুলুম করতে পারবা না। কোরআনের বক্তব্য, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ কোন রং আর নেই। মানুষ যখন আল্লাহর চরিত্র নিজের ভিতরে আনে, আল্লাহ খুশি হয়। যেমন বন্ধু আল্লাহ খায় না, তাই যখন কোন ব্যক্তি রোজা রাখে, আল্লাহ কয়, রোজা রাখলে তার পুরস্কার আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এটা আমার গুণ, আমি খাই না। তাই যখন তোমরা খাবার বানিয়ে পরিত্যাগ করবা, রোজাদার হবা, আমি আল্লাহ তার পুরস্কার নিজ হাতে দেব। আমি আল্লাহ বড় ধৈর্যশীল। এই মানুষগুলো আমার উপর কত রকমের জুলুম করে। আমি রিজিক দেই, আমি রাজ্জাক, কিন্তু তারা তাদের চাকরি বাকরি, বাবা মাকে রাজ্জাক মনে করে। আমি তাদের জীবন দিয়ে জীবন বাঁচাই, তারা ডাক্তারকে ডাক্তার জীবন বাঁচাইছে। আমি বলি আমার ছেলে নাই, মেয়ে নাই, তারা উজাইরকে আমার ছেলে বানাইছে। আমি বলি আমার স্ত্রী নাই, তারা মারিয়ামকে আমার বউ বানায়া ছাড়ছে। আমি বলি আমার মেয়ে নাই, তারা ফেরেশতাদেরকে আমার মেয়ে বানাইছে। ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা। এরপর আমি আল্লাহ তাদের রিজিক বন্ধ করি না। আমি অক্সিজেন কেড়ে নেই না। আমি তাদের জুলুমগুলো সহ্য করি, আমার ধৈর্য আছে, আমি সাব্বার। এখন আমার এই গুণ তোমাদের অর্জন করা লাগবে। যদি তোমরা ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি খুশি হইয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের সঙ্গী হয়ে থাকি। আমি ধৈর্যশীলের সঙ্গী হই। এইভাবে আল্লাহর গুণগুলো আমাদের মাঝে আনা লাগবে। তিনি ক্ষমাশীল। রাসূলুল্লাহ বলেন, ওয়াফু আম্মান যালামাক,
কেউ যদি জুলুম করে তুমি জুলুম করবা না, বরং ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা করতে পারো তাহলে তুমি অপেক্ষা করো, আল্লাহ তোমায় ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তুমি রহম করো, ভালোবাসা দেব, আমি ভালোবাসাওয়ালা, আমি রহমান। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমি আল্লাহ তোমরা অর্জন করো। যদি তোমরা জমিনওয়ালার প্রতি ভালোবাসা দেখাও, আমি আকাশওয়ালা তোমাকে ভালোবাসবো। আমি রাজ্জাক, আমি খাওয়াই। এই গুণ তোমরা অর্জন করো, তোমরাও মানুষকে খাওয়াও। যদি তুমি মানুষকে খাবার দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই চরিত্রহীনা নারী একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর গুণগুলো অর্জন করো। আমার বন্ধু, আল্লাহকে আমি বিপদ মুক্ত করি। রাস্তার পাশে একটা গাছ ছিল, ওই গাছ রাস্তার এমন জায়গায় ছিল, নতুন পথিক যাওয়ার সময় রাতের বেলায় হোঁচট খেয়ে ব্যথা পেত। রাসূলুল্লাহ বলেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমি মেরাজের রাতে জান্নাতে দেখি আল্লাহর এক বান্দা পুরো জান্নাতে ঘুরে বেড়ায়। আমি যেখানে যাই তাকে সেখানেই দেখতে পাই। জিবরিল আমিনকে বললাম, এই লোকটা এমন কি নেক আমল করেছে, আল্লাহ পুরো জান্নাত তার জন্য খুলে দিলেন। জিবরিল আমিন বলেন, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআতু বিন-নাস। ও নবী, বড় কোনো আমল করে নাই, মানুষ চলাচলের রাস্তায় ওই যে গাছটা ছিল, মানুষ ব্যথা পেত হোঁচট খেয়ে রাতের বেলায়, ওই আল্লাহর বান্দা গাছটা কেটে মানুষের বিপদ মুক্ত করেছে, আল্লাহ পুরো জান্নাত খুলে দিয়েছে। ও বন্ধু, ভালো গুণ অর্জন করবেন। সেবাকাত আল্লাহর রঙে রঙিন হও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্র অর্জন করো। এবারে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমার সাথে, আল্লাহ আদেল না জালেম? আল্লাহ কি জুলুম করে না? তাহলে আল্লাহর অর্ডার, ও আমার বান্দা তুমি জুলুম করতে পারবা না। আমি বিশ্বাস, আমি ঢোল বাজাই না, আমার মুড়ি ধরে ঢোল বাজাইতে পারবা না, ঠিক না? আমি মুড়ি, আমি পাগড়ি পরি, আমি পীর, আমি পাগড়ি পরি, আমার মুড়ি ধরে তুমিও পাগড়ি পর। আমি পীর, আমি মেসওয়াক করি, আমার মুড়ি ধরে তুমিও মেসওয়াক করবা। পীরের পায়ে সেজদা দে, পীর সেজদা নেই, খলিফা সেজদা নেই। পীর ঢোল বাজায়, খলিফা বাজায়। পীর 18 মুড়ি, খলিফা 18 মুড়ি। পীর মেজবান্ডারি, খলিফা মেজবান্ডারি, ঠিক একরকম হয়ে যায়। মানুষ যদি আল্লাহর গোলাম হয়, মানুষ আল্লাহর মতোই হওয়া লাগবে। আল্লাহর চরিত্র যেমন উত্তম, আমাদের চরিত্র হবে উত্তম। আল্লাহ মিথ্যা বলেন না, আমাদের মিথ্যা বলার কোনো অনুমতি নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা দিয়া খেলাফ করে না। আমরা যারা মুমিন, আমরা ওয়াদা খেলাফ করতে পারবো না। এইভাবে আপনি দেখবেন আল্লাহর চরিত্র যত, ওই চরিত্রগুলো আমাদের মাঝে আনতে হবে। আমার বন্ধু, এখন আজকে যে আলোচনার বিষয় জুলুম, আল্লাহ তাআলা বলেন, আমি এটা হারাম করে দিয়েছি। আমার বান্দা, তোমরা কখনো কারোর উপর জুলুম করবা না। যদি করো তাহলে কিন্তু আমি আখিরাতে এটা করায় গন্ডা হিসাব নিয়ে ছাড়বো। হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, জুলুম কত মারাত্মক শোনো। আল্লাহ কাইতাল্লাহ তাআলা বি70 যামবা ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহি তাআলা أهون عليك من أن تلقاه بذنب واحد فيما بينك وبين العباد। যদি তুমি 70টা গুনাহ নিয়ে মারা যাও, যে গুনাহগুলো আল্লাহ এবং তোমার সাথে, ওই 70টা গুনাহ গফফার ক্ষমা করে দিতে পারেন যদি তিনি চান।
এটা তোমার জন্য হালকা। কিন্তু তুমি কোন মানুষের উপর যদি একটা জুলুম করে মরো, ওই 70টা সেটা জঘন্য। কারণ আল্লাহ চাইলে 70টা গুনাহ তার সাথে যেটা করছো ক্ষমা করবেন, কিন্তু অন্য মানুষের সাথে একটা জুলুম করছো, সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এখানে 70 বলতে সংখ্যা বোঝানো হয় নাই, 70 বলতে আধিক্যতা বোঝানো হয়েছে। এজন্য হাদিসের বিভিন্ন শব্দের মাঝে পাবেন 70 70 70 এরকম আছে না? আলোচনা আসছে 70 বছরের হায়াত, 70 বছর বেড়ে গেছে, 70 বছরের পথ দূরে হয়েছে, 70 বছর জাহান্নাম দূরে সরে গেছে। আসলে 70 বলতে এখানে নির্ধারিত সংখ্যা বোঝানো হয় না, আধিক্যতা বোঝায়। যেমন আমরা বাংলায় যদি কথা বলতে গিয়ে কারোর সাথে ঝগড়া করি, বলে এই কথা তুই আর কবি না, হে কয় 100 বার কম, কয় না? বলেন কথা বলেন নাকি? বলে কিনা? গমুনা মানে 100 বার। 100 বলতে কি গোনা গোনা 1 2 3 4 বুঝেছে না, সে বুঝেছে অনেক। ও ভাই আল্লাহ এবং তোমার সাথে অনেক গুনাহ তুমি করে বসছো, কিন্তু তুমি জুলুম করে মরিও না। কারণ জুলুম করে যদি মরো, আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিতে পারেন, কিন্তু বান্দার হক তিনি কখনো ছাড়বেন না। যদি সেই বান্দা ক্ষমা না করে, তোমার ক্ষমা নেই। সাবধান মুসলমান, আজকে জুলুম খুব সস্তা জিনিস। যার একটু দেহে বল আছে, যার ক্ষমতা আছে, সে জালেম হয়ে যায়। এটা বাংলাদেশের ইতিহাস। যখনই সরকার পরিবর্তন হয়ে যায়, যখনই যারা বিরোধী দলে আসে, তাদের আর হুঁশ থাকে না। আগে যারা ছিল তারা এখন বিরোধী দল, মাইর খাওয়া শুরু, জেলে যাওয়া শুরু, মাজলুম হওয়া শুরু, বাড়িঘর ছাড়া শুরু, দোকান লুট হওয়া শুরু। আবার তারা যদি ক্ষমতা যায়, তারা আমাদের উপর শুরু করে, ঠিক না? ক্ষমতা পাইলে আমরা শুরু করি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমার বন্ধু সাবধান, তুমি কিন্তু মরে যাওয়া লাগবে। তুমি ক্ষমতায় আসো, তা জুলুম করতে করতে মরে যাও, মনে মনে ভাবছো আমার কে কি করবে, আমার তো ক্ষমতা আছে। কিন্তু ভুলে যেও না, তোমার জুলুম এমন একজনে দেখে যার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা কিছু না। আপনি জুলুম করলে আল্লাহ তাআলা আপনার জুলমের ফলাফল আখিরাতের জন্য জমা রাখবে। আবার অন্য আয়াতে আছে, হাদিসে আছে, এই জুলমের ফলাফল আল্লাহ দুনিয়াতেও দেবে। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا, দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলেন, ওই দুটি অপরাধের মাঝে একটা হলো আল বাগিয়া ওয়াল উকুব, দ্বিতীয়টা জুলুম করলে যদি মাজলুম বদদুয়া দেয়, তাহলে তোমার উপায় নাই। তার শাস্তি আল্লাহ বদদুয়া দিয়েছে, তাই তিনি সাথে সাথে কবুল করবেন এবং সেটা তোমাকে দুনিয়াতে তার ফল তিনি ভোগ করাবেন। রাসূলুল্লাহ বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যার উপর জুলুম করছো, যদি সে বদদুয়া দেয়, তোমার উপায় নাই। কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এখন আপনি কত লোকের মামলা দিয়া জেলে দিয়েছেন, কত জনের জমি দখল করছেন, বিনা দোষে ফাঁসি সহ দিয়া দিয়েছেন। আপনি কোন হুজুর কই, বদদুয়া তো কবুল হয় নাই। আমি বলবো দোস্ত, রাসূলুল্লাহর বক্তব্য এবার শোনো। সহিহ বুখারীর riwayat, বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ জালেমরেও মাঝে মাঝে একটু সময় দেয়। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু,
সেই বুখারীর riwayat রাসূলুল্লাহ বলেন তবে যখন ধরে তখন আর ছাড়ে না। ফেরাউনের দিকে তাকাও, কি জুলুম না সে করেছে বনি ইসরাইলের উপরে। কিসের ছাতা মাথার স্বপ্ন দেখছে? বনি ইসরাইলের কোন একটা বাচ্চা নাকি তার রাজপ্রাসাদ পোড়াইয়া দিতেছে, জ্বালাইয়া দিতেছে। তাই সে কাহিনদেরকে বলল স্বপ্নের ব্যাখ্যা করো। আর রাবরা ব্যাখ্যা করলো বনি ইসরাইলের একটা ছেলে হবে, ওই ছেলের কারণে তোমার রাজত্ব তছনছ হয়ে যাবে। ফেরাউন তো তাই নাকি? তাহলে বনি ইসরাইলের ছেলে হলে জবাই করো। জালেম কারে কয়? তোর কিসের স্বপ্ন বেটা? কিসের ছাতা মাতার স্বপ্ন দেখে তুই জবাইয়ের আদেশ দিলি? আর আদেশ দিতে দেরি, বনি ইসরাইলের ছেলে হলে জবাই শুরু হতে দেরি নাই। হাজার হাজার বনি ইসরাইলের সন্তান জবে করেছে জন্মের সাথে সাথে। ইউতাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছে তারা বনি ইসরাইলের ছেলে হলে জবে করে দিত, বাবার সামনে মায়ের সামনে জবে করে দিত। ওই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আল্লাহর কাছে জমা হয়েছে। তাদের বদদুয়ার সাথে সাথে আল্লাহ তারে পানিতে ডুবায় নাই। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ জালেমকে কি দেয়? কথা বলে, সময় দেয়। কি দেয়? উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। কোরআন আল্লাহ কয় আমি সময় দেই, আমি ছাড় দেই, রশিতে ঢিল দেই, তবে ইন্না কাইদি মাতীন। কিন্তু চূড়ান্ত ছাড় আমি দেই না, আমি ছেড়ে দেব না। আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? বনের জমি দখল করে রাখছেন, সাবধান। জুলুম, ভাইয়ের উপর জুলুম, প্রতিবেশীর উপর জুলুম, এলাকার মানুষের উপর জুলুম, পয়সাওয়ালা হলে জুলুম, ক্ষমতা পাইলে জুলুম। সাবধান, আল্লাহ আমার ধরা খুব শক্ত। ফেরাউনের লাশ আজকেও পৃথিবীতে সাক্ষী দিচ্ছে আল্লাহ জালেমরা ছাড়ে না। ঠিক না? ফেরাউনের লাশটা আছে না নাই? এখন আছে, এখন আছে। জুলুম করছে, প্রচন্ড জুলুম, চরম জুলুম। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বললেন আর জুলুম আমরা সইতে পারবো না। কত আর সহ্য করবা? ছেলে হলে জবাই করে দেয়, তোমাদেরকে দাস দাসী বানিয়ে রাখছে, মেয়ে হলে তারা ধরে নিয়ে ধর্ষণ করে ইজ্জত নষ্ট করে। বরং চলো আমরা মিশর থেকে চলে যাই, আমরা চলে যাব ফিলিস্তিনের দিকে। আমার আল্লাহ আমাকে বলছেন ওয়াসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। রাতের বেলায় চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে। হযরত মুসার সাথে তারা সবাই রওনা দিল। সামনে গিয়া দেখে বাহারে আহমার, লোহিত সাগর। রাতের বেলায় রওনা দিছে হাজার হাজার বনি ইসরাইলের লোক। থাকবো না আর মিশরে, এই জালেমের দেশে আর থাকবো না। সকাল বেলায় ফেরাউন খবর পাইছে বনি ইসরাইলরা চলে গেছে। কয় যাইতেও দিব না, চলো ধরে এনে তাদেরকে আমরা শুলে চড়াইয়া মারবো। ক্ষমতা আছে, যা মনে চায় তাই করবো, যারে পারবো ধরবো, যারে পারবো ছাড়বো। বুঝেন নাই? ক্ষমতা আছে। পিছনে দাওয়া করেছে, দাওয়া করতে করতে চলে গেছে একবারে বাহারে আমার তীরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12টা রাস্তা সমুদ্রে বানায়া দিল। বনি ইসরাইলের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, ধরা বুঝি খাইয়া গেলাম। মুসা নবী কয় কাল্লা, অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছে কে? তিনি পথ দেখাইয়া দেবে, টেনশন করো না। আল্লাহ কয় মুসা হাতের লাঠিটা কাজে লাগাও। ওয়াদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মাঝে একটা আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল 12টা। কয়টা?
মুসা নবী আবার চলে গেলেন রাস্তা দিয়া। ফেরাউন আস্তে আস্তে সমুদ্রের তীরে হাজির। উনার লস্কর সৈন্যরা কয়, স্যার সমুদ্রের মাঝে এরকম রাস্তা তো আমাদের দাদাও দেখে নাই। সমুদ্রের মাঝে রাস্তা, কি আশ্চর্য ব্যাপার। ফেরাউন কয়, আমি বানায় রাখছি, টেনশন করিস না, আমি না খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, খোদা হওয়ার শখ আছে। মুসা আলাইহিস সালাম রে জ্বালায় নির্যাতন করে। মুসা নবী আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আর কত, ধরেন না কেন, আর কত। আল্লাহ কুমলি লাহু, আমি রশিতে একটু ঢিল দিছি, আকাশে ঘুরি ঘুরে উড়ু, ছেলে তো আরো রশি ছাড়ো, দেখি যায় কই। ফেরাউন কয়, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। মুসা নবী কয়, আল্লাহ এতে তো তোমার চেহারা করতে চায়, হে নাকি বড়টা তোমার সরাইয়া দেয়। আল্লাহ কয়, ধৈর্য ধর মুসা, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার কিন্তু কৌশল খুব শক্ত। ঠিক আছে, ওকে, দেখি কত উঠতে পারবো। সাবধান, সাবধান, এই কথাগুলো আপনার জন্য, এগুলো আপনার জন্য বলছি। বেশি উঠবেন না, পিপিলিকার পাখা গজায় মরিবার করে। ফেরাউন বলে, আমি রাস্তা বানায় রাখছি, চল মুসারে ধরে নিয়ে আসবো। আল্লাহ কয়, ঠিক আছে, যাও, দেখি কতদূর পারো। যেতে যেতে যখন সাগরের মাঝখানে গেল, আল্লাহ কয়, রাস্তা তুই মিশে যা। সুবহানাল্লাহ। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, এখন পানিতে ডুবতেছে আর পানি খাইতেছে, আমি ফেরেশতা পাঠাইয়া দিলাম হাজার হাজার, যা মাথা চাপা চাপা পানি খাওয়া। তাফসীর ইবনে কাসির পড়ে তা লিখেন, রাসূলুল্লাহ বলেন, একটি হাদিস নকল করেছেন, জিবরিল আমিন নিজে এসে ফেরাউনের মাথার মাঝে চাপ মারছে, পানি খাবে না। আজকে আসাদ সাপে বইলা ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও জিবরিল, আসা বিষ্ণারে, আমি কালেমা পড়ে ফেললাম। আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনার কারণে সমুদ্রের রাস্তা হয়ে বেঁচে গেল, আমিও সে আল্লাহর উপর ঈমান এনেছি। জিবরাইল এবার আমার সার। জিবরাইল কো, আজকে কোনো সারা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাইক রাখতে হবে, জিবরাইল আমিন ফেরাউনের মাথার মাঝে হাত দিয়া তারে ধরে সাইপা ধরে একবারে সাগরের তলায় চলে গেল। সাগরের তলায় গিয়া কিছু মাটি হাতে নিল, মাটি হাতে নিয়া ফেরাউনের গালের ভিতর ঢুকাইয়া দিল। জিবরিল আমিন বলে, তুই এখন আর আমানতু কইতে পারবি না। শেষ হয়ে গেল ফেরাউন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু পচতে গলতে দেব না। পানিতে গলবি না, পচবি না, তিমি মাছ খাবে না, হাঙ্গরে ছিড়বে না, কুমিরে খাবে না, তোর বড়ি আমি রেখে দিলাম। 3100 বছরের বেশি পানিতে বাসমান ছিল, পচে নাই, গলে নাই। আল্লাহ কয়, তোর লাশ আমি রেখে দিছি, পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে। আল্লাহ কোন জালেমরে ছাড়ে না। সাবধান, জুলুম করতে সাবধান। মাজলুমের ফরিয়াদ থেকে বাঁচো, কারণ যার উপর জুলুম করছো তার বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরা ওয়া ফুজুরুহু আলা নাফসি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যার উপর জুলুম করছো সে যদি পাপিষ্ঠ হয়, সে যদি কাফের হয়, তারপর দোয়াও কিন্তু কবুল হয়ে যাবে। সে যদি গুনাহগার হয়, এই গুনাহ আল্লাহর সাথে তার মুআমালা হবে, তার উপর তার গুনাহ বর্তাবে। কিন্তু ওই পাপিষ্ঠের উপরও জুলুম করার অধিকার তোমার নাই। কোন হিন্দু বৌদ্ধের উপরও জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বদদুয়া কবুল করে সাথে সাথে উত্তরবঙ্গের রিকশাওয়ালা ওই কিশোরগঞ্জ সদরে এসে রিকশা চালাচ্ছে, গরিব মানুষ, নেতার ভাতিজা রিকশা উঠছে। 3 মাইল 5 মাইল যাওয়ার পরে রিকশা ভাড়া দিছে, যেটা রিকশাওয়ালার কাছে কম মনে হলো। সে বলতেছে, ভাইজান 30 টাকার ভাড়া 20 টাকা দিলেন কেন? নেতার ভাতিজাকে, আমারে চিনো শুনি, চিনো আমারে 20 টাকা দিছি বেটা, বেশি দিছি, চিনো? এমন কিছু কুলাঙ্গার আছে না? না, গরিবের সাথে মাস্তানি করে। বাস উঠলে দেখবেন মাঝে মাঝে 2 টাকা নিয়ে হেল্পারের সাথে মারামারি শুরু করে দিতে চায়। এই হেল্পার, আমার চিনো? জানালা দিয়ে পালাই দেবো। ওরে বাবা রে বাবা। রিকশাওয়ালা কয়, আপনারে আমার চিনে লাভ নাই, আমি গরিব মানুষ, আমার 20 টাকা 10 টাকার নোট চিনা বড় জরুরি। এই টাকা দিয়ে চাল কিনে বাড়ি যাবো, পোলাপান ভাত খাবে। আপনি ন্যায্য ভাড়া 30 টাকা দেন, কম দিলে হবে না। ওই বাবারে রিকশাওয়ালা দেখে আমার লোকে ফাটলো হয়, কান দিয়া টাকাটা হাত থেকে নিয়ে কয়, বেটা 1 টাকাও দিব না। রিকশাওয়ালা কয়, কেন দেবেন না? আমি কি কষ্ট করি নাই? আরে দেরি নাই, গালের মাঝে কষাইয়া থাপ্পড় মেরে দেয়, এমন জালেম আছে না? না, ঘরে মেয়েটা গরিব, পরের মেয়ে আপনার বাসায় আসা এখন জিয়ের কাজ করে, চাকরানির কাজ করে। গ্লাস ধৌত করার সময় হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেছে, হয় না? সাথে সাথে চর কিল থাপ্পড় শুরু। পত্র পত্রিকা এমনও দেখা যায়, খুন্তি গরম কইরা পিঠের মাঝে শেক দিছে। ওই গরিবের মেয়ে ধনী হলে তোমার বাড়িতে আসতো না, তুমি গরিবের মেয়ার পাইয়া জুলুম করলা, থাপ্পড় কিল দিলা। এবার বলুন তো, ওই গ্লাস যদি আপনার নিজের মেয়ে নিজের ছেলের হাত থেকে পড়ে ভেঙে যেত, থাপ্পড় কিল দিতেন? বরং আপনি সাথে সাথে বলতেন, এই সাবধান সাবধান, পায়ে যেন না লাগে, এই পা আসতে দে, ভাঙ্গুক ভাঙ্গুক, অসুবিধা নেই, পা যেন না কাটে। আপনি কোলে লই আস্তে করে তোলা দিয়া খাটের মাঝে নিয়ে রাখতেন। কিন্তু গরিবের মেয়ের পায়ের কোনো দাম নাই। ওই রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ গরিব কেন বানাইলা? ন্যায্য ভাড়া চাইলাম, ন্যায্য ভাড়া তো দিল না, উল্টা কষায়া থাপ্পড় দিল। ওই কাজের মেয়েটা বলে, আল্লাহ গরিব বানাইলা, বাবা খাওয়াইতে পারে। পরের বাড়িতে কাজ নিলাম, অসতর্কতায় গ্লাস ভেঙে গেছে। যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। আমার মাইয়া তো গ্লাস ভাঙে না, তুই ভাঙস কেন? তোমার মাইয়া গ্লাস কয়দিন ধোয়? কয় না, ধোয় না তো, তো না ধুইলে ভাঙবে কে? ওই কাজের মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মামলা দেয়। ওই রিকশাওয়ালা যদি তোমার গায়ে একটা থাপ্পড় ফিরিয়ে দিতে পারতো, তাহলে সে আর মামলাটা দিত না। ওই কাজের মেয়ে যদি উল্টা তোমার আর থাপ্পড় দিতে পারতো, মামলা দিত না। কিন্তু যখন সে গরিব হয়, অসহায় হয়, তখন সে কিন্তু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, তাই সে ক্ষমতাওয়ালার কাছে মামলাটা দিয়ে দেয়। এবার আপনি বলুন তো, ওই মামলা যদি আল্লাহ তাআলা গ্রহণ করে, আপনি 3 কেজি ওজনের থাপ্পড় দিয়েছেন, 5 কেজি ওজনের থাপ্পড় আপনার গালে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না, সাবধান। তোমাকে আল্লাহ তোমার মায়ের কোলে রেখে বেজ্জতি করবে।
তোমাকে তোমার ক্ষমতায় রাইখা বেজ্জতি করবে। মন্ত্রী ছিল, মন্ত্রী অবস্থায় মন্ত্রিত্ব হারাইয়া জেলখানায় গিয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? লতিফ সিদ্দিকীর নাম মনে আছে? কাদের সিদ্দিকীর বড় ভাই। এগুলো উদাহরণ। আল্লাহ ফিরআউনের কথা বলছে, নমরুদের কথা আলোচনা করেছে, আপনার হামানের কথা আলোচনা করেছে। আল্লাহ ব্যক্তিকে হেও করে না, ব্যক্তি তো আল্লাহর কোনো ম্যাটারই না, কোনো ব্যাপারই না। কিসের হামান, কিসের ফিরআউন, আল্লাহর কাছে এগুলা কি? কিচ্ছু না, মাসিও না, মশাও না। কিন্তু তাদের নাম বলে আল্লাহ ও তাদেরকে আমাদের কাছে উদাহরণ হিসাবে বলছেন, ঠিক না? উদাহরণ হিসাবে বলছেন। কিসের হামান, কিসের ফিরআউন? আব্দুল লতিফ সিদ্দিকী আমি উদাহরণ হিসাবে বলছি। ওনাকে হেয় করা আমার উদ্দেশ্য নয়, ভুলে গেলে চলবে না। আপনার সাথে তার মতো আচরণ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমি সেটা বুঝাচ্ছি আপনাকে। এখানে আমরা এমপি মন্ত্রী কেউ নেই, আমরা সাধারণ মানুষ। তাহলে আল্লাহ যদি ওরে বেজ্জতি করতে পারে, আপনারে করতে কতক্ষণ লাগে? যদি রিক্সাওয়ালার গালে থাপ্পড় দেন, সাবধানে দিয়েন, কারণ আল্লাহর ক্ষমতা এত বেশি, আপনার নিজের ঘরে রেখে আপনার থাপ্পড় খাওয়ায়া ছেড়ে দেবে। লতিফ সিদ্দিকী যখন বাংলাদেশ থেকে গিয়েছিল তখন কিন্তু সে জাতিসংঘে গিয়েছে, প্রধানমন্ত্রী সফর সঙ্গী হইয়া মন্ত্রী অবস্থায় গিয়েছে, ভিআইপি লাউঞ্জ দিয়ে বিমানে উঠেছে। জি স্যার, ইয়েস বস করে করে ইমিগ্রেশন পুলিশ তাকে বিদায় দিয়েছে। জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে হজ নিয়ে, তাবলীগ জামাত নিয়ে, সজীব ওয়াজের জয়কে নিয়ে এমন কিছু এলোমেলো কথা বলে দিয়েছে, সেখানে থাকা অবস্থায় মন্ত্রিত্বটা শেষ। শুধু মন্ত্রিত্ব নয়, দলের সদস্য পদটাও শেষ। দেশে আসে নাই অনেকদিন, পরে আসলে আমেরিকাতে। দেশে যখন আসছে, যে পুলিশ সেলুট দিয়া বিলাই দিছে, সে পুলিশ আবার হ্যান্ডকাপ পরাইছে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট। এগুলো আল্লাহর ক্ষমতা। এবার ভালো করে বুঝুন, ফেরাউন যখন পানিতে ডুবলো, ডুবার 1 মিনিট আগেও কি বুঝছে যে 1 মিনিট পরে ডুববো? কথা কয় না, কথা বলেন, বুঝছে? বুঝলো কি আরে রাস্তায় ঢুকতো? ডুবার 30 সেকেন্ড আগেও, কথা বলেন, 20 সেকেন্ড আগেও, 1 সেকেন্ড আগেও যে আজকে এখান থেকে আর ফিরে যাওয়া যাবে। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু জেহেল কয় মদিনায় থাকতে দিব না, ওখান থেকে ধরে আনবো, যে ধরে আনতে পারবা 100 লাখ পুরস্কার। এই ঘোষণা কি দেয় নাই? দারুন নাদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে 100 লাখ পুরস্কার। আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 লাখ দেব। পারে নাই। আল্লাহ কয় না, নিরাপদে চলে যান মদিনায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দ্বিতীয় হিজরিতে। তখন আবু জেহেল কয় না, ওখানেও থাকতে দেব না, যুদ্ধ করুন। 1000 সৈন্য নিয়ে বদর পর্যন্ত চলে গেল। ওই বদর থেকে আবু জেহেল আর ফিরবে না, জানলে কিন্তু যাইতো। গেছিল মুহাম্মদকে শেষ করে দিবে। আল্লাহ কয় না, তুই শেষ করবি। ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুইকা নমরুদের মাথায় গিয়েছে, জুতার বাড়ি খেয়ে মরছে। ওই ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়ে ঢুকার 1 সেকেন্ড আগেও নমরুদ জানতো না আজকে কপালে জুতার বাড়ি। এগুলো জুলমের রেজাল্ট। সাবধান আমার ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াফুল মাজলুম ইয়ারফাউহু আল্লাহু ফাওকাল গামাম। মাজলুম যখন বদদুয়া দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার বদদুয়াটাকে ধরে মেঘমালার উপরে রেখে দেয়। আপনি আমি বদদুয়া দেই কতজনকে কত বিষয়ে, ওই বদদুয়া আকাশে ওঠে কোনটা, কোনটা ওঠে না, আল্লাহ জমিনে ফিরিয়ে দেয়। আবার উল্টা পাল্টা বদদুয়া যদি দেন, যারা বদদুয়া দেবেন সে মুস্তাহিক না, তাহলে নিজের বদদুয়া নিজের দিকেও ফিরে আসতে পারে।
কিন্তু মাজলুম যখন বদদুয়া দেয়, রাসূলুল্লাহ বলেন, তিরমিজির হাদিস, ইয়ারফাউল্লাহু ফাওকাল গামাম, ওই বদদুয়াটারে আল্লাহ মেঘমালার উপরে রাখে। তারপরে আল্লাহ তাআলা বলে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন। ও বদদুয়া, তুই মেঘের উপরে থাক, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোর সাথে আছি, তোকে আমি সাহায্য করবই। হয়তো আমি জালেমদের কিছুদিন সময় দেব, আমি সার দেই কিন্তু ছেড়ে দেব না। এখন যদি আপনি চান যে আপনি থাপ্পড় খাবেন না, বেজ্জতি হবেন না, আল্লাহর গজবে পড়বেন না, যার উপর জুলুম করছেন তার কাছে মাপ চাইতে হবে। মামলা ডিসমিস করে আসো, না হয় কিন্তু উপায় নেই। আমার বন্ধু, আপনি আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছেন। এখন মেরে ফেলার পরে তারা পঞ্জনেরা যদি মামলা নাও দেয়, সরকার কিন্তু একটা মামলা দিয়ে দেয় না, রাষ্ট্রবাদী সরকারবাদী মামলা। এখন এই মামলাগুলো ডিসমিসের একটা সিস্টেম আছে। তখন এক পর্যায়ে হাকিমও কয়, যদি তার পরিবার ক্ষমা করে তাহলে আমরাও ক্ষমা করতে পারবো, ওখানে আগে বোঝাপড়া করে আইও। স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিছে, নারী নির্যাতন আইনের মামলা, অ্যাডভোকেট কইয়া দিছে সাজা যদি হয় 14 বছরের নিচে হইব না। স্বামী শুইনা কয় কিরে 14 বছর জেলে থাকলে তাহলে আমার তো যৌবন শেষ, এখন বাঁচার উপায় কি? তখন স্বামীকে বলে দেয় উপায় একটা আছে, বউর কাছে মাপ চাও, মিউচুয়াল করে দাও। যদি বউ কয় আমি মামলা তুলে নিলাম, আদালত বলবে মামলা ডিসমিস হয়ে গেল, খারিজ করলাম। আপনি যার উপর জুলুম করলেন সে যখন মামলা দেয়, সাথে সাথে মামলা ডায়েরি হয়। ডায়েরি করে কে? জোরে বলেন কে? আল্লাহর মাঝে আর বদদুয়ার মাঝে কোনো পর্দা নাই। এখন ডায়েরি তো হয়ে গেছে। এখন ওই মামলা থেকে যদি আপনি বাঁচতে চান, যে মামলা দিছে তার কাছে মাপ চাইতে। মাঝে মাঝে আমরাও একটু রাগের কারণে কারোর উপর জুলুম করে ফেলি। যদি রাগের কারণে, গোসার কারণে জুলুম হয়ে যায়, আমি আপনাকে অনুরোধ করবো আমার ভাই, তার কাছে মাপ চেয়ে নেন, তার কাছে মাপ চেয়ে নেন। কারণ যদি সে মাপ করে দেয়, আকাশওয়ালা মামলা ডিসমিস করে দেবে। কিন্তু সে যদি মাপ না করে, তাহলে তিনি যদি বিচার শুরু করে দেন, আপনারে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নেই। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে আপনি অবাক হয়ে যাবেন। যেমন কয়েকদিন আগে হাজী সেলিমের ছেলে, মনে আছে না, ইরফান, সে একটা ঘটনা ঝগড়া লাইগা তর্কাতর্কি করতে যাইয়া এক লোকের থাপ্পড় মারছিল। সে একজন সেনাবাহিনীর অফিসার, ঠিক না? না জানি বিমান বাহিনী, নৌবাহিনী, কিছু নৌবাহিনী। আচ্ছা বন্ধু, সেখানে কি সে গুলি করছিল? ঠ্যাঙ্কায় চালাইছে? কথা বলেন না কেন? হাত খাই চালাইছে, হত্যা করছে, ঝগড়া লাগছে। ঝগড়া লাগলে কত কিলাকিলি কত জায়গায় হয়। আরে ঝগড়া লাগলে তো একটু কিলাকিলি হয়। কিন্তু দেখেন ছোট্ট একটা ঘটনা, ঝগড়া লাগছিল, কিলাকিলি হয়েছে, ওই নৌবাহিনীর কর্মকর্তাকে থাপ্পড় মারছে, ওই কিল খাইয়া আহত হয়েছে। আর ঘটনা কত দূর গড়াইছে, মানে তার বিরুদ্ধে মামলা, তার তত্ত্ব তালাশ যা শুরু, অথচ তার বাবা রানিং এমপি, সরকারের ইম্পর্টেন্ট লোক, শক্তিশালী সরকার ক্ষমতায়। হাজী সেলিমের ছেলে সহজ কোনো বিষয় না। কিন্তু ব্যাপারটা হলো, অনেক সময় আছে পচা শামুকে পা কেটে যায়, এমন কাটা কাটে অপারেশন করেও কুলানো যায় না। ওই উসিলা ঠ্যাং কেটে হয় না, হয় না, হয় না, ঠ্যাং না কেটে কি হয়েছিল? আরে ভাই কিচ্ছু হয়েছে না, একটু খোঁজা লাগছিল এক জায়গায়। এরপর আস্তে আস্তে করে গ্যাংগ্রিন হইতে হইতে ডাক্তার তো ঠ্যাং কেটে চালাও। যার উপর জুলুম করছো তার কাছে মাপ চাও,
কারণ যদি সে মামলা না তুলে এমন ছোট্ট ঘটনা দিয়ে আল্লাহ তোমারে বেজ্জতি করবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বাঁচাতে পারবে না। আমার বন্ধু, আমাদের প্রধানমন্ত্রীও চায় নাই হাজী সেলিমের মতো লোক বেজ্জতি হোক, তার দলের নেতা, তার ছেলে নেতা। কিন্তু ঝামেলা হয়েছে, এমন জায়গায় পেঁচ লেগে গেছে, যদি তারে ক্ষমা করে দেয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তো বিদ্রোহ তৈরি হতে পারে। হিসাব নিকাশ কইরা দেখছে এ কাজে আমিও মাথা গলাম না। হতে পারে এটা কোন জুলুমের রেজাল্ট, এটা কিন্তু নৌবাহিনীর ওই সদস্যকে থাপ্পড়ের রেজাল্ট না। এটা হলো হয়তো এমন কেউ মামলা দিয়ে রাখছে, ওই মামলার রেজাল্ট আল্লাহ দেখাইছে। কথা কি বুঝেন? এটা আপনার জন্য বলছি, ও বেটার উদাহরণ আছে না। আপনি যে আজকে জুলুম করে চলে গেছেন, আপনারা আল্লাহ ছেড়ে দিচ্ছে মনে করবেন না। এটা রেজাল্ট এমন এক জায়গায় দেখাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন এই জাতীয় জুলুম আমাদের দেশে মামুলি হয়ে গেছে। রাসূলুল্লাহ জন্য বলছেন, অনসুর আখাকা যালিমান আও মাজলুমা, জুলুম দেখে তোমরা পাশ কাইতে যাইও না। সমাজে জুলুম বেড়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হলো যদি আমি আপনার সাথে এই বাচ্চু ভাইয়ের সাথে ঝগড়া লাগি কোনো বিষয়ে, আমরা দুইজনে ঝগড়া করতেছি, আপনাদের উচিত ছিল ঝগড়াটা ছুটানো, কিন্তু আপনারা করবেন হুজুর লাগুক। এই চরিত্রের লোক আছে না নাই? বাচ্চু ভাই আমার লোকে ঝগড়া আর লাগে, আপনারা এড়িয়ে যাবেন অথবা ঝগড়া লাগাবেন। রাসূলুল্লাহ বলে এটা আমার উম্মতের চরিত্র হবে না। আমার উম্মতের চরিত্র কি? উনসুর আখাকা যালিমা আও মাজলুমা। বিশ্বনবী বলেন তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, তুমি তার একা ফেলে দিয়ে চলে যেও না, তাকে তুমি সাহায্য করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমার ভাই যদি মাজলুম হয় তাহলে আমি তার সাহায্য করব, বুঝলাম, কিন্তু আমার ভাই জালেম হলে হেরে আমি সাহায্য করব কেমনে? কথা বুঝেন? রাসূল বলে তামনাহু মিনাজ জুলমি ফাইন্না যালিকা নাসরুহু। তোমার ভাইকে যদি জুলুম করতে দেখো, তাকে সাহায্য করার মানে হলো তাকে জুলুম থেকে বিরত রাখতে হবে। এখন আপনার দলের লোক বাজারে ঝগড়া লাগছে আরেক দলের লোকের সাথে, আপনি শূন্য লাড়ি নিয়ে হাজির। কেন রে ভাই? আপনার দলের লোক কি অন্যায় করতে পারে না? তার পক্ষে লাঠি নিবা কেন? এই ভুইয়া বংশের কে কে আছে? হাত তোলেন। হ্যাঁ হুজুর আছি। চলেন। কি হয়েছে? ওই যে আমাদের ভুইয়া বংশের পোলার গায়ে হাত দিছে চৌধুরী বংশ, চলেন প্রতিশোধ। বন্ধু, ভুইয়া বংশের পোলা অন্যায় করতে পারে না, কথা বলেন নাকি? পারে কিনা? তাহলে তার পক্ষে লাঠি নাও কেন? বরং আমরা যদি দেখি কেউ মাজলুম হয় তাকে সাহায্য করব, কিন্তু পরিতাপ বিনা দোষে মানুষের মারে আমরা ধরতেও যাই না। এমন চরিত্র আমাদের। মাইরা আলাক আমার কি? এটা করা যাবে না, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কর্ম থেকে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আয-যুলমু সালাসা, জুলুম তিন ভাগে বিভক্ত। এক নাম্বার যুলমুল লা ইউগফারু ওয়া হুয়া শিরকু, একটা জুলুম আছে সেটার ক্ষমা নাই, এটা নিয়ে বললে জাহান্নাম নিশ্চিত, এটার নাম হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা শিরক, এটা করবেন না। এই বিষয়ে আমার আলাদা আলোচনা আছে না, এই বিষয়ে আলাদা বই আছে। শিরকের ব্যাপারে সাবধান, এটা জুলুম, এটা নিয়ে বললে জান্নাত হারাম। দুই নাম্বার যুলমুল লা ইউতরাকু ফাযুলমুন নাস বাদাহুম বাদা। দ্বিতীয় নাম্বার জুলুম হলো মানুষের উপর মানুষের জুলুম, যেটা আমি বলে ফেলেছি, সেটা সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। তিন নাম্বার জুলুম
যুলমুল আব্দু নাফসাহু ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আরে যুলম হলো আল্লাহর আদেশ লঙ্ঘন করা। আপনি যদি আল্লাহর আদেশ লঙ্ঘন করেন, তাওবা করার সাথে সাথে ক্ষমার সুযোগ আছে না নাই? তার জঘন্য জুলুম হলো শিরক, এটা করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমরা শিরকের সাথে নাই। তারা দুইটা জুলুম, একটা হলো মানুষের উপরে আর একটা হলো নফসের উপরে। এখন নফসের উপরেরটা তাওবা করলে আল্লাহ আজকেই মাফ করবে, এখনই মাফ করবে। কিন্তু মানুষের উপর যেটা করছেন এটা কিন্তু মাফ নাই। সে যদি মাফ না, এখন আজকের ওয়াজ কনক্লুশনে যাচ্ছি। বিয়া করছেন 10 বছর, 15 বছর, 20 বছর, এখনো বউয়ের মোহরানা দেন নাই, এমন স্বামী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মোহরানা দিয়ে না মরো, তুমি স্বামী না স্বামী। এখন বিয়ে করছেন, মোহরানা দেন নাই, এমন স্বামী 2-4 জন আজকের মাহফিলে আছে না নাই? সবাই বলে, মানে অধিকাংশ। এই জন্য আমি সংসদে অধিকাংশ সবাই করার কারণ আছে, কারণ অধিকাংশই বইয়ের মোহর দেয় না, ঠিক না? আর এখন ভবিষ্যতে মোহর দেওয়ার তো সুযোগই নাই, কারণ এমন মোহর দিবেন কেমনে? জায়গা জমি বেশ সব রিক্সাওয়ালার মাইয়া 5 লাখ টাকা চাই বই, ঠিক না? হ্যাঁ বাবা রে বাবা, যৌতুক যেমন জুলুম, অতিরিক্ত মোহর দাবি করাও জুলুম। এখন মহারানা নারীর সম্মান নয়, আল্লাহর দেওয়া অধিকার নয়, বরং মহারানা হয়ে গেছে ছেলেদের উপরে জুলমের হাতিয়ার। গত 2-3 দিন আগে একটি মাহফিল এক এলাকার চেয়ারম্যান সাহেব পার্সোনালি কথা বলতে গিয়ে আমার বললেন, হুজুর নারী নির্যাতন নিয়ে কত মামলা হয়, নারী নির্যাতন নিয়ে কত লেখালেখি হয়, সেমিনার হয়, ওয়াজ হয়, নসিহত হয়, কিন্তু পুরুষ যে নির্যাতিত হচ্ছে এই বিষয়ে আপনারা কথা বলিয়েন, কারণ এই সমাজে আজকে পুরুষ সহ নির্যাতিত। ওই 10 লাখ টাকা মহারানা করছে, ঘটনা কি? মেয়ের বাবা জানে দিব না, মাইয়া জানে দিব না, তো 10 লাখ চাইলা কেন? তো ফেসে ফেলাইয়া রাখছি। কথা কি বুঝেন? ফেসে ফেলাই রাখছি। এখন আমার মাইয়ার তালাক দিবা, তালাকের নাম নিয়ে দেখো। এখন মেয়ের তো কোমরে গামছা, 10 লাখ টাকার ঠেলায় পালাইছি, তাই ঝগড়া লাগলে কয় বাবার বাড়ি যামুগা, ওই যৌতুকের মামলা দিমু, আবার 10 লাখ তো এক্সট্রা পামু। নির্যাতনের মামলায় জেল খাটবা, যৌতুকের মামলায় জেল খাটবা, আর 10 লাখ তো আমি পামু, এটা তো লেখা রাখছি। আমার বন্ধু, মহারানা দিতে হবে, দিতে হবে, না দেয়া জুলুম। সুতরাং মহারানা না দিয়া মরা যাবে না, বর হক দিতে হবে। জুলুম বলা হয় যার যে পাওনা তাকে না দেয়া, এটার নাম জুলুম। আমি আপনার কাছে সালাম পাবো, আমি আপনার বয়সে মুরব্বী, আপনি আমার বয়সে ছোট, আপনি স্নেহ পাবেন, আমি স্নেহ না করা জুলুম, আপনি শ্রদ্ধা না করা জুলুম। এখন বয়সটা মহারানা দিলে না, তুমি কিন্তু জালেমের কাতারে থাকবা। এজন্য যুবকদেরকে আমি বলে যাব, বিয়া করবা যখন সামর্থ্যের বাইরে মহারানা দিতে রাজি হওয়া যাবে না। বলে দেন আমার 50,000-এর তৌফিক আছে, 1 লাখের আছে, এসে একানো বেশি দেব না। এই ওয়াজ করার 100% অধিকার আমার আছে। এর কারণ আমি নিজের মহারানা বিয়ের সময় শ্বশুরের সাথে আলাদা বসে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের দেশে মহারানা বাঙ্গে পোলার বাবা আর বাঙ্গে মাইয়ার বাবা, অথচ মহারানা পাইব মাইয়া দেবে ছেলে, তো বাঙ্গা বাঙ্গি তোমাদের করতে গেছে কে? পোলার বাবা কয় 5 লাখে আমি রাজি, কারণ পোলার বাবা জানে একা নাও দিব। মাইয়ার বাবা কয় আমিও নিব না, পেছে ভালাইছি, এর পেছে পড়া যাবে না,
আমার বিয়ের আগে আমি আমার শ্বশুর মশাইকে আলাদা ডেকে নিয়ে যেদিন ফাইনাল হবে তার আগে ওনাকে বলেছি আমার সাথে কথা আছে, মহরের বিষয়টা আমি, কারণ টাকা আমাকে দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস, যে ব্যক্তি বিয়ে করলো এবং ওয়ায়ানবি আল্লাহ ইউদ্দিহি, সে মনে মনে ভাবে মোহরানা দেব না, ফাহুয়া জানিন, সে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এখন আপনি বলেন শ্বশুর সাহেব মোহরানা কত দিবেন? উনি সরল বিশ্বাসে কই আপনি কত দিবেন? আমি কই 1 লাখ। উনি কই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আপনাদের বলছি এটা করবেন, বউয়ের হক মোহরানা এটা আপনাকে দিতে হবে। ভাইয়ের হক মাইরা বসে আছেন, ভাইয়ের জমি দখল করে, ভাই অমুকের জমি তমুক দখল করে, একটু ক্ষমতা পাইলে পরে জমিনে ওয়াল তুলে বসে থাকে, যখন হাল চাষ করতে যায় নাঙ্গল ঢুকায় জমিন বড় করে। এটা কি জুলুম না? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। রাসূলুল্লাহ বলেন, যদি জুলুম করে 1 বিঘত পরিমাণ জমিন দখল করো, হাসরের দিন আল্লাহ 7 গুণ বড় করে গলার মাঝে ঝুলাবে। এখন যারা অন্যের জমি দখল করবেন, আপনি বেশি করে করেন, অসুবিধা নাই, আমি অনুমতি দিয়া গেলাম, তবে খাইয়া আগে বল করেন, জমিন কদ্দুর কান্দে তুলতে পারবেন ওই পরিমাণ জুলুম করিয়ে। কারণ যদি 1 বিঘত করেন, সেটা আল্লাহ বানাবো কয় বিঘত? কথা বলেন না ভাই? কয় গুণ বড় হবে? তাহলে 7 বিঘত বাড়বে, নিচের দিকে আবার 7 বিঘত যাবে, টোটাল জমিটা 7 গুণ। এখন নিচের দিকে জমি কোথায় গিয়া শেষ আমরা তো জানি না। 100, 200, 500 গজ এরপরও মারি আছে না নাই? তো 7 গুণ নিচের দিকে, সাইডে আবার 7 গুণ। আল্লাহ সবটা গলার মাঝে দিয়ে তো টাইনা টাইনা হাসরের মাঠে যা। এখন যারা জমি দখল করেন, আগে খাইয়া বল বল কইরা লন। আর যদি জমি বহন করার ক্ষমতা আপনার নাই মনে করেন, 1 ইঞ্চিও দখল করা যাবে না। ও হাজী সাহেব, জাল দলিল যেটা করছেন, এখন এটা কি হইব? পরে জায়গাতে জমিনে বিল্ডিং করে রাখছেন, 10 হাত দখল কইরা, ওটা কি হইব? বাবা মরে গেছে 10 বছর, পরের জমিটা দেয় নাই, ও ভাই সেটার কি হবে? জান্নাত মাগনা মিলবে না। রাসূলুল্লাহ বলেন, হাসরের দিন সবচেয়ে গরীব ওই লোকটা হবে যেই লোকটা অনেক নেক নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা তারে বলবেন পাওনাদারকে পাওনা দেও। সে বলবে আল্লাহ দিমু করতে, সে তো 5 লাখ পাইবো। কই জি, তাহলে 5 লাখ টাকা দেও। আল্লাহ টাকা তো ব্যাংকে রেখে আইছি, টাকা তো সোনালী ব্যাংক, জনতা ব্যাংকে রেখে আইছি, 5 লাখ তো পাইবো, কথা কি দিমু করতে? আল্লাহ বলবেন দেয়ার টাকা যেহেতু নাই, আমি তো নেই বিচারক, আমি তো জুলুম করি না, তাহলে তার পাওনা দিতে হবে রে বান্দা। এই 5 লাখ টাকা সাদাকা করলে যত সওয়াব হতো, তোমার আমলনামা থেকে ওই সওয়াবটা তারে দিয়ে দাও। এখন আল্লাহ বলবো বেটা সব নিয়ে যায়, নিয়ে গেছে। সিরিয়ালে আরেকজন এসে হাত তোলা দিয়ে আল্লাহ আমিও তারাই রাখলাম। বউ এসে করবো আল্লাহ আমার মোহরানার টাকা রয়েছে 1.5 লাখ, আমি এটা পাবো। বোন এসে বলবো আল্লাহ আমার জমির 5 শতক, ওই 5 শতক জমিনের দাম এত লাখ টাকা, ভাই কিন্তু আমার এটা দেয় নাই, আমি এটা পাবো। ও আল্লাহ আমার ফাইলে সিগনেচার করে নাই, ঘোষ দাবি করছিল 50,000 টাকা না দিলে আমি পেনশনের 10 লাখ পাবো না, বাধ্য হইয়া 50,000 দিছি, অথচ 50 পয়সাও তার অধিকার ছিল, আমার 50,000 পাবো। আল্লাহ বলবেন আমি নেই বিচারক, কমিয়ে সওয়াব দেও দেও দেও, দিতে দিতে অবস্থা এমন হবে আমল নামে সওয়াব আর নাই, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে। আল্লাহ বলবেন এবার তাদের গুনাহ কান্দে লইয়া দোজখে যাও। আল্লাহ রাসূল বলে তার মতো গরীব আর কেউ নেই।
তো আপনারা যারা জুলুম করতেছেন তারা আবার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সওয়াব কামাইতেছেন কার লাগা? নিজের লাগা না মানুষের লাগা? আপনার মতো বেকুব আর আছে কেনা? এমনি তো জাল ছিড়া যদি ডুলা ভাঙ্গা হয় তাহলে তো সবই গেল। এমনি ইবাদত খুব কম, ঠিক না? ইবাদত তো সামান্য, এটা পাবলিকই নিয়ে যাইব। মা বাবার হক দেন না দেয়া জুলুম, সন্তানের হক দেবেন, কারোর ঠকাবে না। বাবা বড় ছেলের নামে 500 বেশি দিয়া দেয়, ছেলের নামে লিখা দেয়, মাইয়ারে দেয় না, এমন জালেম বাবা আছে না? না, ছেলের নামে সব লিখে দিছে, মাইয়ারে ঠকাই দিয়ে গেছে। সাবধান, ওয়াজ কাজে লাগাইতে হবে। প্রতিবেশীর উপর জুলুম করবেন না। আপনি তো বড় লোক, পাশের বাড়ির গরিবের মুরগি আইছে আপনার ঘরে, ঠ্যাং ভাঙ্গা দেয় বাড়ি দিয়া। ও প্রতিবেশী আইসা কয়, আপনার ছেলে আমার মুরগির ঠ্যাং ভাঙছে। আপনি মুস্কি হাসি দিয়া কয়, রান্না তো আর খায় নাই। কারমিয়া ঠ্যাঙে না ভাঙছে, জবে তো আর করে নাই। কারণ আপনি জানেন যে বেশি কথা বলার ক্ষমতা তার নাই। পরের দিন আপনার গরু সুইটা যায় আর সিরা ওই গরিবের ক্ষেত খাইয়া লাইছে। এখন গরিব আপনার গরুর ঠ্যাং ভাঙবো, ওই ক্ষমতা তো নাই। তাই সে গরুর রশিটা দইরা আপনার বাড়িতে আইয়া কয়, সাহেব কালকে আপনার ছেলে আমার মুরগির ঠ্যাং ভাঙছিল, আপনার ঘরে গেছিল, আপনার গরু আমার ক্ষেত খাইছে, এখন তার বিচার কি? তখন কয়, তোর গোপাল বালারে, আমার গরু তোর খেতে গেছে। তোর কোফাল খুলে যাবে বেটা, আমার গরু ভাগ্য, তোর ভাগ্য, আমার গরু তোর খেতে গেছে। শ্বাস পাইলে প্রতিবেশীর উপর জুলুম করে এবং জালেম প্রতিবেশী আছে না নাই? আপনি তা হবেন না, আপনি তা হবেন না, আপনি তা হবেন না। একজন নামাজি পর্দাসীন দাতা মহিলার ব্যাপারে বিশ্বনবীর সাথে আলাপ হলো। অমুক মহিলাটা অনেক নামাজ পড়ে, ফরজও পড়ে, নফলও পড়ে, সাদাকা করে, যাকাত দেয়, খুব ভালো মহিলা। তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, ওই মহিলার একটা অপরাধ আছে, বদঅভ্যাস আছে, সে প্রতিবেশীর কষ্ট দেয় মুখ দিয়া, কথায় কথায় গালিগালাজ করে, খোঁটা দেয়, ঝামেলা করে। রাসূল বলেন, হিয়া ফিন্নার, ওই মহিলা নামাজ লইয়া জাহান্নামে যাবে। সাথে সাথে আরেকজন নারীর কথা আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলা নামাজ কম পড়ে, ফরজ করে, নফল পড়ে না, সাদাকা কম করে, যাকাত দেয়, দান সাদকা করে না, জিকির আজকারও কম করে, তবে ওই মহিলার একটা গুণ আছে, প্রতিবেশীর কষ্ট দেয় না, জুলুম করে না। রাসূলুল্লাহ বলেন, হিয়া ফিল জান্নাহ, সে কম আমল নিয়ে জান্নাতে চলে যাবে। আমার বন্ধু সাবধান, খুব সাবধান। সঙ্গীর সাথে, কলিগের সাথে, বন্ধুদের উপর জুলুম হয়। অনেক প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, আপনার ব্যাংকের ম্যানেজার আছে, অফিসের ম্যানেজার আছে, কলিগদের উপর জুলুম করে, আছে কিনা? কাজ চাপিয়ে দেয় খুব বেশি, সারাক্ষণ অর্ডার করে। আমার বন্ধু কাজ করলো, খুশি না, আরো করো, আরো করো, আরো করো। সাবধান, প্রতিবেশীর উপর জুলুম করবেন না। আপনার পাশের সিটে যে বসে আছে গাড়ির মাঝে, এখান থেকে উঠেছেন, আপনার কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবেন, এখন সে আপনার প্রতিবেশী, ঠিক না? আপনি গাড়ি দুইটাই ঠ্যাঙের উপর পা তুলে দিলেন, পায়ের উপর পা তুলা এমন মৌজে বসলেন, দেখে আপনার অফিস রুম, এটাকে আপনার পার্সোনাল রুম। আপনার পাশের সিটে বসে আছে এক ভদ্রলোক, আপনি পায়ের উপর পা তুলে এভাবে বসছেন, তার কাছে কি বিরক্ত লাগছে না? অসুন্দর লাগছে না? বিড়ি খাওয়া শুরু করে দিলেন, তার কি কষ্ট হচ্ছে না? কমন সেন্স কেন হয় আপনার? আপনি এমন ভাবে জায়গা দখল করে বসলেন, নিজে বইছে, আবার ব্যাগ রাখছে, ছাড়ে আবার হেরাম দিয়ে বসছে। একজন তিনজনের সিট দখল করলে, বাকিদের কি খবর? ও মুসলমান, ব্যক্তিগত জীবন যার যত সুন্দর, আখিরাত তার তত সুন্দর। এখানকার উপর আখিরাত নির্ভর করে।
এই জন্য নিজের লোকদের উপর জুলুম করবেন না। যারা নিজের লোকের উপর জুলুম করে ওই অফিসার যদি ট্রান্সফার হয় তখন কলিগেরা মনে মনে খুশি হয়। যদি আপনারে বিদায়ের দিন ফুলের তোড়া দেয় মনে মনে কয় তাড়াতাড়ি যাও, গেলে বাসি। আপনার ব্যবহারের কারণে আপনার সন্তান নারাজ, আপনার বউ নারাজ, তাদের উপর জুলুম করার কারণে বউয়ের গায়ে হাত তোলে, সন্তানকে পিটা, কথায় কথায় গালি দেয়, বকাবকি করে। বাবা বাসায় ঢুকলে মনে হয় আজরাইলে ছোট ভাই আসে। পুরা পরিবার শুনশান নীরবতা। পোলা পান্ত উড়মাইয়া পড়ার টেবিলে বইয়া বই উল্টায় ধরে রাখে, কারণ ভাস করে ধরার টাইম পায় না, বাবা আইসে। আপনি যখন মরে যাবেন সন্তান তখন মনে মনে বলবে আল্লাহ বাঁচাইছে, আপনার জন্য জাতি চোখের পানি ছাড়বে না। আপনি জন্ম নেয়াছে পৃথিবীতে জন্ম না নেয়াই ভালো। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি ট্রান্সফার হয়ে গেছেন, কলিগরা খুশি হবে এটা যেন না, বরং আপনার বিদায় কলিগরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে একজন ভালো মানুষ হারালাম। আপনি বাড়িতে নাই, আপনার সন্তানরা বারবার মোবাইল করে বলবে আব্বা কখন আসবা, বউ বলবে তুমি বাড়ি নাই ভালো লাগে না। তাহলে আপনি বুঝবেন আপনার চিরবিদায়ে তারা কাঁদবে, তারা কাঁদবে, আপনার শূন্যতা অনুভব করবে। আর যদি আপনার ব্যবহারের কারণে আপনার অফিস কলিগেরা, আপনার ঘরের লোকেরা আপনি না থাকলে খুশি হয়, আপনিও বুঝেন, তাই আপনি মাঝে মাঝে এসে ধমক দিয়া কন আমি নাই, তাই তোমরা বুঝে এরকম করো। বুঝবেন আপনার চূড়ান্ত বিদায়ও তারা কানবে না। আপনার মতো মানুষের জন্মের মূল্য এক আনাও নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় জুলম থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা উঠবেন না, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। বলুন তো আজকে মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাহফিলটা ভবিষ্যৎ হোক আপনারা চান? তাহলে একটু হেল্প করা লাগবে। 10-এর লাঠি